হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। সেই দিন ছিল ওর এক কলিগের বিয়ের রিসেপশন পার্টি। তো সেই জন্যই আমরা সকাল সকাল অলমোস্ট তখন 6:30 বাজে আমরা বেরোচ্ছি বাড়ির থেকে, যেতে হবে বাঁকুড়া। অলমোস্ট যেহেতু আমাদের 5-6 ঘন্টার জার্নি, তাই জন্য আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রথমেই বারাসাত থেকে ট্রেনে করে দমদম নেমে পড়েছি। দমদম থেকে তারপর একটা ডিরেক্ট কাটোয়া লোকাল ছিল, সেটা করে ব্যান্ডেল এসেছি। আর ব্যান্ডেলে এসেই এত চা খেতে মন করছিল, সকাল থেকে তো কিছুই খাইনি আর ঘুম থেকে অনেক সকালে উঠেছি, তাই চা খেয়ে তারপর আবারও ব্যান্ডেল থেকে ট্রেনে করে বর্ধমান নেমেছি। বর্ধমান নেমে সকালের টিফিন করেছিলাম, যেটা শ্যুট করতে একদমই মন করছিল না, এতক্ষণের জার্নিতে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। তারপর বর্ধমান থেকে বাসে করে 2 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা বাঁকুড়া এসে পৌঁছেছিলাম। আসা মাত্রই সবার সাথে একটু দেখা করে বসে পড়েছি খেতে। ভীষণ খিদে পেয়ে গেছিল। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধে নাগাদ আমি রেডি হয়ে পড়েছি। তারপর গ্রুম আমাদের ঘরে চলে এসেছে, এসে বলল বৌদি আমাকে রেডি করে দাও। তো গ্রুমের তো আর সেরকম রেডি করার কোনো ব্যাপার থাকে না, তবুও হালকা ফুলকা মেকআপ আমি করে দিয়েছি। আর আমি আজ একটা 3 পিস পরেই রেডি হয়েছি, কেননা আমি আগেই জানতাম এতক্ষণের জার্নি, তারপর গিয়ে আমার আর ইচ্ছে করবে না শাড়ি পরতে, তাই আজ আমি শাড়ি নিয়েও আসিনি। যাই হোক, তারপর সবাই মিলে একটু চারিপাশটা ঘোরাঘুরি করলাম। ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল, স্টার্টার খেলাম। আর এই যে আমার বড় আজকে পাঞ্জাবি পরেছে, বেশ ভালো লাগছিল ওকেও আজকে। তারপর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটাই ডিরেক্ট ট্রেন ওখান থেকে চলে, তো সেটা ধরবো করেই আমরা বেরিয়েছি। পেয়েও গেছি, ট্রেনে করে 5 ঘন্টা জার্নি করে বাড়িতে পৌঁছালাম। চলো তবে আজ আসি।